শ্রাবণ মাসে চাইলেও আমি সকাল সকাল চানটা করতেও পারছি না। 11টার আগে আমি কোনো দিন এই শ্রাবণ মাসে চান করতে পারি না। যতবার ভাবি যে সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো, কিন্তু সেই ঘুরিয়ে ফিরেই আমার সকালবেলা আগে রান্নাঘরেই ঢুকতে হবে। কী করবো? তো যাই হোক, তো সবাইকে জানাই শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন ঘুরিতে বাজে সকাল 9টা। আজ আজকে একটু কথাবার্তা মায়ের সাথে বলতে একটু দেরি হয়ে গেছে, মামুনের শাশুড়ি মায়ের সাথে। তো ও আবার অফিস যাবে, 11টার মধ্যে বেরোবে। আজকে চতুর্থ সোমবার, বাবার ভাবা যায় শ্রাবণ মাস করতে করতে আজকে চতুর্থ সোমবার, আর একটা সোমবার বাকি। আর একটা সবচেয়ে বিশেষ কথা কি জানো বন্ধুরা, দুর্গা পুজো বাকি মাত্র আর 9টা রবিবার। হাতে গোনা কিন্তু দিন চলে এসছে। 9টা রবিবার মানে হাতে গুনতে গুনতেই চলে যাবে। দেখতে দেখতে যেমন শ্রাবণ মাসটা শেষ হয়ে গেছে, সামনের সোমবার 5টা সোমবার হবে, শ্রাবণ মাস কিন্তু শেষ হয়ে যাবে। ঝিঙে কাটছিলাম, আর ঝিঙে করছি, ঝিঙে আছে, তাই দেখছিলাম যে পোকা টোকা আছে কি না। ঠিকঠাকই আছে। যেদিন না দেরি হয়ে যায় সেদিন খুব দেরি হয়ে যায়, সমস্ত দিক থেকে দেরি হয়ে যায়। উঠেছিলাম সকাল সকাল, কিন্তু গাছগুলোতে একটু জল টল দিতে, গাছের না কয়েকদিন আর জল দিইনি, বৃষ্টি হচ্ছে বলে জল দেওয়া হয়নি। একটা গোলাপ ফুল গাছ আছে, তো সেই গোলাপ ফুল গাছে না 3টে ডাল হয়ে, লম্বা লম্বা 3খানা ডাল হয়ে আছে। এবার কয়েকদিন আর জল দিইনি, রোজ বৃষ্টি হচ্ছে। তো আজকের বৃষ্টি হয়নি। কালকে সকালবেলা হালকা একটু ছিটেফোঁটা হয়েছে, তাই ভাবলাম যে বৃষ্টি যখন হচ্ছে না, গাছগুলোতে যদি জল না দিই শুকিয়ে যাবে। আর কালকে না দুপুরবেলার পর থেকে প্রচণ্ড রোদ হয়েছে, আর রোদটা খুব কড়া, তাতে গাছগুলো অনেকটা দেখতে নেতিয়ে পড়েছে। সকালবেলা আবার তার জন্য জল দিলাম, গাছগুলোকে পরিষ্কার করলাম। তারপরে তো এত বড়ো ঘরটাকে তো মুছতে সময় তো লাগবে, ঘর মানে বাড়িটা। বাবার জন্য আর ওর জন্য, দুজনের জন্য রান্না। আর মা আর আমি দুজনে সোমবার করি এখন, তার জন্য আর দুপুরবেলা আমার আর মার জন্য কিছু করতে হবে। নিমগুলো বেশ কচি আছে। ঝিঙে আলু পোস্ত করতে, মুগ ডাল বসিয়ে দিয়েছে ওদিকে, আর কাঁকল ছিল, কাঁকল ভাজা করে দেবো। পেঁপে আলু ভাতে, বাবা তার মধ্যে বলেছে কাঁচকলা দিয়ে, কাঁঠালের দানা দিয়ে করতে হবে। ভাতের জল বসিয়ে দিয়েছে, ওর মধ্যে পেঁপে আলুটাও সেদ্ধ দিয়ে দিয়েছে। প্রেশার কুকারের মধ্যে না পেঁপে দিলে কেমন জল জল ভাব লাগে, তার জন্য ভাতের মধ্যে দিয়েছে।